হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেওয়া হবে পটল দিয়ে দুই ধরনের রেসিপি। একটা হলো পটলের ভাজি আর একটা হলো পটলের ভর্তা রেসিপি। তাহলে চলেন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি দুটো। এখানে আমি হাফ কেজি পরিমাণে পটল নিয়েছি। পটলগুলো আগে থেকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন পটলের গা থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে এভাবে ঘষা দিলে কিন্তু পটলের উপরের আবরণটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে করে নিয়েছি আমি। এভাবে কিন্তু করে সবগুলোই আমি করে নিয়েছি। এভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি পটলগুলো কেটে নেব। এই পটলটা আমি ভর্তার জন্য কেটে নেব। দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটা ফালি করে তারপরে আবার একটা ফালি করে নেব। দুই সাইড থেকে ডুম করে নিলাম। দেখতে পাচ্ছেন এভাবে ছোট পিস করে কেটে নিলে আমাদের ভাপিয়ে নিতে সুবিধা হবে, সেই জন্য আমি এভাবে করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো পটল কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের মতন নেবেন। এখন আমি যেটা ভাজি করব পটল সেই অনুযায়ী কেটে নিয়েছি। মাঝখান দিয়ে ফেলে নিলাম, তারপরে আবার একটা ফালি করে নিলাম। মানে একটা পটলকে 4 ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছেন যাতে পটলটা ভেজে নিতে সুবিধা হয় আর কাঁচা না থাকে, সেই জন্য কেটে নেওয়া হয়ে গেছে সবগুলোই। এখন আমি ভাপিয়ে নেব। যে পটলটা ভর্তা করব একটা প্যানে বসিয়ে দিয়ে অল্প পরিমাণে পানি নিলাম। যতটুকু প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী নেবেন, অবশ্যই বেশি যাতে না হয় পানিটা, কারণ আমাদের শেষে শুকিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে লবণ দিলাম যাতে পটলটা সিদ্ধ করতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণটা দেয়া। আর এই ফাঁকে আমরা এখন পটলটা মাখিয়ে নেব ভাজার জন্য। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প করে ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে তেলটা দেওয়ার কারণ হলো যে পটলটা সফট থাকে। পটল ভাজাটা খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়। সম্পূর্ণ মশলা মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এদিকে দেখেন আমাদের পটল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু পানিটা আমি শুকিয়ে নিলাম সম্পূর্ণভাবে। এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতর দিয়ে দিলাম তেল, তারপরে আস্ত শুকনো মরিচ আর আস্ত রসুন দিয়ে জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নাই, কারণ এটা ভর্তার ভিতরে দিয়ে দেব, আমরা বেটে নিব ভর্তার সাথে। আর এই তেল থেকে উঠিয়ে নামিয়ে নিয়ে এই তেলের ভিতরে আমি পটল ভাজিগুলো বসিয়ে দিলাম। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। আর ওই ফাঁকে আমি ভর্তাটা বেটে নিতে যাচ্ছি, সেটাই দেখালাম। আর আপনারা অবশ্যই ব্লেন্ডার কিংবা পাটায় করতে পারেন, আমি পাটায় করে নেব। আর রসুন আর মরিচটাও কিন্তু পটলের সাথেই বেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু কথা বলতে বলতে পটল ভাজিটা হয়ে গেছে। অর্ধেকটা পরিমাণে বাকি আছে, সেটাও আমি এখন দিয়ে দেবো খুব সুন্দরভাবে। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন যাতে পটলগুলো খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই ব্যাচগুলো আমার হয়ে গেছে। আমি নামিয়েগুলো নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি কড়াইয়ের ওই তেলের ভিতর অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা করে নিতে হবে। আর এই পর্যায়ে অল্প 1 চিমটি লবণ দিয়ে দেবেন, যেহেতু পেঁয়াজটা ব্যালেন্স হবে সেই জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে এখানে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের পটল ভাজিটা রেডি হয়ে গেছে। এভাবে ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভাত বলেন, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। পটলের এই রেসিপি দুটো অনেক মজার হয়, কিন্তু না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয় এই পটলের ভাজি আর এই ভর্তাটা। এখন পটলের ভর্তাটা তৈরি করে নেব। এখানে আগে থেকে যে বেটে রেখেছি পটলগুলো দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম একটা প্যানে তেল, তারপরে কালো জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। যখন একটু নরম হয়ে গেছে তখন দিয়ে দেবো লবণ 1 চিমটি আর 1 চিমটি হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ চেরা দিয়ে আবার জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আগে থেকে যে পটলের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিতে হবে। এখন একটু নরম নরম যেহেতু পানি আছে, সেই জন্য পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ভর্তাটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়ার পরে অল্প ফাঁকে একটু ধনিয়া পাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব যাতে খুব সুন্দরভাবে এই ভর্তাটা রেডি হয়ে যায়। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর ভর্তাটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে, তাহলে বুঝতে হবে যে আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, নামানোর যোগ্য। এখন এই যে নামিয়ে নিলাম ভর্তাটাকে। দেখেন গরম গরম কিন্তু রেডি হয়ে গেল পটলের দুটো আইটেম, একটা হলো পটল ভাজি আর একটা হলো পটলের ভর্তা। এই রেসিপি দুটো থাকলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, এতটা মজার আর লোভনীয় হয় যা দেখলেই খেতে মন চায়।
অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে থাকবেন। আল্লাহ হাফেজ।